কোন ইউনিভার্সিটি চয়েস দিবা তারপরে কোন ইউনিভার্সিটি চয়েস দিবা না এটার উপর তোমার আসলে নির্ভর করবে আর কি তোমার যে চান্স পাওয়ার বিষয়টা। এখন তুমি এই যে 24 ব্যাচ তোমাদের ইতিমধ্যে জিএসটি ভর্তি পরীক্ষার রেজাল্টটা দিয়ে দিয়েছে, তো তোমরা যারা চান্স পাইছো তোমাদের সবাইকে অভিনন্দন। চান্স পাওয়া বলতে তোমাদের সিরিয়ালটা যাদের মোটামুটি আগানো তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এবং যাদের সিরিয়ালটা একটু পিছনে তোমরা হতাশ হওয়ার কিছু নেই, তোমাদের কিন্তু কয়েকটা মাইগ্রেশনের পরে তোমাদের রেজাল্টটা আসবে। তো এই রেজাল্টটা আসতে তোমাদের কিন্তু কয়েকটা সতর্কতা পালন করতে হবে। তুমি যদি সতর্ক না হও, তুমি যদি ঠিকঠাক মতো সাবজেক্ট চয়েস না দাও, তোমার কিন্তু রেজাল্ট আসবে না এবং তুমি চান্সও পাবে না। তো আজকের ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমরা এই সমস্ত বিষয়ে একেবারে ইন ডিটেলস আলোচনা করব। তুমি কী কী করবা, তোমার পজিশন কত থাকলে কী করবা, তুমি কী কী করণীয়, তোমার পরবর্তী ধাপগুলো তুমি কীভাবে আগাবা, এই বিষয়টা নিয়ে আমরা ওভারঅল আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই তুমি শেষ পর্যন্ত থাকবা। তোমার সিরিয়াল মানে যেই পজিশনে থাকুক না কেন, তুমি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে একটা কথা, তোমরা যারা আমার চ্যানেল নতুন তোমরা অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ হচ্ছে আমরা তোমাদের এই মানে জিএসটি পরবর্তী যে জার্নি এটা অবশ্যই তোমরা ভাইয়াকে সাথে ভাবা, এবং তোমাদের যারা সেকেন্ড টাইম পরিকল্পনা করতেছো তোমরাও কিন্তু ভাইয়ার সাথে থাকতে পারবো, কারণ আমরা সেকেন্ড টাইম নিয়েও আমাদের পরিকল্পনা আছে। তো চলো আমরা এমন কিছু সতর্কতা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে যা না মানলে তোমার আসলে খুবই ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। প্রথমত হচ্ছে ঠিকঠাক মতো অ্যাপ্লাই বা তথ্য না দেওয়া। তো এটা আসলে এটা এই ভুলটা কেউ একটা বেশিটা করে না। অ্যাপ্লাই করার সময় ঠিকঠাক মতো তথ্য তুমি দিবা আর কি, যে তথ্যগুলো জিএসটি কর্তৃপক্ষ চায়। তারপরে এখন যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে যে বেশি ইউনিভার্সিটি না দেওয়া। তো আমাদের ভিতরে আমি অনেককে দেখছি, তুমি দেখো তোমাদের এখানে 19টা বিশ্ববিদ্যালয় আছে, অর্থাৎ তুমি যদি ফার্স্ট মার্ক উঠাতে পারো, অর্থাৎ 30+ উঠাতে পারো, তুমি 30+ উঠাতে পারলে তোমার কত এই যে তুমি সব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবা। গত বছর বা এর আগের বছর অনুযায়ী একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা তোমার জন্য 500 টাকা করে ছিল। তাহলে তুমি অনেকে কী করে একটা ইউনিভার্সিটি দেয়, একটা ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস দেয়, মানে পছন্দের মতো দেয়, কিন্তু পছন্দের মতো নাও আসতে পারে। তো আমি যেটা বলবো, তুমি অবশ্যই বেশি ইউনিভার্সিটি দিতে হবে, ঠিক আছে? তোমার সিরিয়াল যেখানে থাকুক, ধরো তোমার সিরিয়াল খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো হলে তাদের একটা ব্যাপার, ধরো মানে এত ধরো তুমি, আমি বলবো যে তোমার সিরিয়াল যতই থাকুক, তুমি একটা দুটো ইউনিভার্সিটি ধরো তুমি চুজ করবা যে তুমি NS2-তে অ্যাপ্লাই করবা, তুমি কী করবো আরেকটা ইউনিভার্সিটি বাড়তে দিবা, আরও কয়েকটা সাবজেক্ট বাড়তে দিবা। তো এইটা হচ্ছে যে এই বেশি ইউনিভার্সিটি না দেওয়া, ঠিক আছে? আর যাদের সিরিয়াল ভালো তারা কয়েকটা ইউনিভার্সিটি দিবা, আর যাদের সিরিয়াল মোটামুটি ভালো তারা কিন্তু মিড রেঞ্জের ইউনিভার্সিটিগুলো সবগুলো দিবা। আর যাদের সিরিয়াল একেবারে পিছনে, ঠিক আছে, ধরো 15+ সিরিয়াল, 15K+ সিরিয়াল, তোমরা একটু এই সতর্ক যদি থাকো তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসতে পারে ভাই। আর যদি সতর্ক না থাকো তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না। তো এই ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে সি ক্যাটাগরির আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে কোন ইউনিভার্সিটিতে কত পারে তুমি অ্যাপ্লাই করা উচিত। সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে যাদের তোমাদের অনেক রেজাল্ট খারাপ বলতে অনেক সিরিয়াল পিছনে, তোমরা সি ক্যাটাগরি সবগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা। মনে রাখবা, তুমি ইউনিভার্সিটির সংখ্যা যত বাড়াইবা তত তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। তো এই কাজটা না করলে তুমি কিন্তু চান্স হবে না, সিরিয়াল পিছনে থাকলে কিন্তু তোমার চান্স হবে না। তারপর হচ্ছে বেশি সাবজেক্ট না দেওয়া। তো আমরা অনেকে কী করি যে আমার ইচ্ছা আছে আমি ম্যাথ নিয়ে পড়বো, তো ও কী করে ম্যাথ ছাড়া অন্য রিলেটেড সাবজেক্টগুলো দেয় না, ঠিক মানে পরে দেখা যায় চান্সে হয় না। তাহলে এই ভুলটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? আবার ধরো কেউ হচ্ছে যে আমার ইঞ্জিনিয়ারিং পড়বো, পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং পড়ার এত ইচ্ছা তার, পরবর্তীতে সে কোনো একটা সাবজেক্টে চান্সে হয় না। তাহলে এই বিষয়টা কিন্তু ভাইয়া সতর্ক থাকতে হবে, আমি বারবার বলতেছি। তারপর হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি চয়েস দিবা, এখন যদি ধরো মার্কটা পাও খুবই কম, হ্যাঁ, ধরো আমি তোমার বললাম বেশি ইউনিভার্সিটি, তুমি মার্ক পাইছো খুবই কম, তুমি দিয়ে রাখছো এই টপ ইউনিভার্সিটিগুলো জিএসটির ভিতরে, ধরো তুমি দিয়ে রাখছো জাস, NS2, MBS2, IU এগুলো দিয়ে রাখছো, তাহলে কিন্তু তোমার সাবজেক্ট আসবে না। এখন তোমার একটু বুদ্ধি খাটাইতে হবে, আর সিনিয়রদের যারা আছে পরামর্শ নিয়ে কিন্তু তুমি সাবজেক্ট চয়েসটা দিবা। এই সময়টা একটু সতর্ক থাকতে হবে, এই সময়টা ভুল করলে কিন্তু পুরো চান্স পাওয়ার সম্ভাবনা একবারে কমে যাবে, বুঝছো? এই সময়টা একটু সিরিয়াস থাকতে হবে। তো তোমরা যেটা করতে পারো, তোমরা ভাইয়ের সাথে পরামর্শ করতে পারো। তো এটার জন্য আমি তোমাদের ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখানে ভাইকে লিঙ্ক দিলে নক করলে পাবা, ঠিক আছে? তো হয়তো আজকে পাবা না, কালকে থেকে পাবা, আমার কালকে পরীক্ষা আছে একটা। তারপর হচ্ছে সাবজেক্ট রিভিউ না নেওয়া, আরেকটা ভয়ঙ্কর মানে বিপদ হইতে পারে শুটার তোমার জন্য, সেটা হচ্ছে সাবজেক্ট রিভিউ না দেওয়া। ধরো তুমি সাবজেক্ট রিভিউ না নিয়ে সাবজেক্ট চুজ দিয়ে দিলাম, ঠিক আছে, এলোপাতারি সাবজেক্ট চুজ দিলে দেখবে তোমার একটা সাবজেক্ট আসে বলছে এই সাবজেক্ট তুমি কখনো চাও নাই, তাহলে এটা কিন্তু হবে না। তোমার এখন করণীয় হচ্ছে তুমি যেই সাবজেক্টগুলো সিরিয়ালের আগে দিবা বা যেই সাবজেক্টগুলো দিবা, প্রত্যেকটা সাবজেক্ট কী বা কারা তোমার কিন্তু সময় দিবে কর্তৃপক্ষ, ঠিক আছে? তো এই সময়টা একটু কাজে লাগাতে হবে। এই সময় ধরো তুমি চান্স পাইলে যে একবার আনন্দে কাটা দিবা, পরে কিন্তু সারা জীবনে কান্না হয়ে যাবে, 4টা বছর জলাঞ্জলি হয়ে যাবে। সো আগে সাবজেক্ট সম্পর্কে জানবা, ওই সাবজেক্টে তোমার ইচ্ছা আছে কিনা, কী থাকে কী না থাকে, তারপর ওইভাবে সাবজেক্ট চয়েসটা দিবা। তারপর ইউনিভার্সিটি না নেওয়া। তো আমরা অনেকে দেখি যে ইউনিভার্সিটিতে আসলে ধরো এই মানে খাপ খাইতে পারে না, নিজেকে খাপ খাইতে পারে না, অনেক বেশি হতাশা লাগে, এরকম
ইউনিভার্সিটির সাথে তার যায় না, পানি নিয়ে সমস্যা, থাকা নিয়ে সমস্যা, মানে এক একজনের আর কি, ঠিক আছে। ধরো আমি নোয়াখালীতে থাকি, আমার জন্য নোয়াখালীতে একটা কমফোর্ট জোন, ধরো আমার বাইরে থেকে যে সকল ফ্রেন্ডরা আসছে ওদের জন্য কিন্তু নোয়াখালীটা কমফোর্ট জোন না। তো তুমি আগে এগুলো চিন্তা করতে হবে যে তোমার জন্য এগুলো কমফোর্ট জোন হবে কি না, ঠিক আছে। তুমি ওখানে কী কী সুবিধা অসুবিধা এগুলো তোমাকে আসলে আগে ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। এই বিষয়টা তোমাকে অবশ্যই জানতে হবে তুমি যেখানে যাও, ঠিক আছে। একটা তোমার 4টা বছরের জন্য, মানে 4টা বছর কিন্তু কম সময় না, এই 4টা বছরের জন্য তোমাকে ওখানে বিলং করতে হবে। এখন ওখানে বিলং করা তোমার জন্য কিন্তু মোটামুটি মানে সোজা কথা না, তো এই জন্য তোমাকে আগে ভাবে চিনতে হবে। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আবেগের বশীভূত হবে না আর কি। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যে সতর্কতা তোমার থাকতে হবে, এগুলো কিন্তু ভাই একটু আগে আলোচনা করছি, এগুলা ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কী তোমার সতর্কতা অবশ্যই থাকতে হবে। এই সতর্কতাগুলো না থাকলে আসলে বিপদ হয়ে যাবে, বুঝছো। তো এইটা হচ্ছে আমি আবার বলতেছি, যাদের সিরিয়াল একেবারেই পিছনে, তোমরা হতাশ হবা না। তোমরা শেষের সারির, অর্থাৎ মানে শেষের সারির বলতে আমরা সি ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো বলি, হ্যাঁ, ওগুলোতে তোমরা অ্যাপ্লাই করবা। যেমন হইতে পারে রাঙ্গামাটি, যেমন হইতে পারে তোমার এই যে নতুন যারা কিশোরগঞ্জ, গাজীপুর, আমি সবগুলোর নামও মুখস্থ নাই, আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তুমি দেখতে পারবা। ওই ইউনিভার্সিটিগুলো চুজ করবা। এখন যদি বলো ভাইয়া আমি এই মানে নর্মাল ইউনিভার্সিটি নর্মাল সাবজেক্টে পড়বো না, আমি সেকেন্ড টাইম দেবো, অন্য ব্যবস্থা করবো, তাইলে ভিন্ন ব্যাপার, তাইলে তুমি অ্যাপ্লাই না করে তুমি সেকেন্ড টাইম নাও। বাট আমার ব্যক্তিগত যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে তুমি সেকেন্ড টাইম দাও, যেখানে ভর্তি হও, তুমি একটা ইউনিভার্সিটিতে যদি একটা সিট পাও তাহলে তোমার একটা কনফিডেন্স থাকবে। তুমি যদি সেকেন্ড টাইম দেওয়ার মানে পরীক্ষা খারাপ হয়েছে, শেষের দিকে সিরিয়াল তোমার নর্মাল সাবজেক্ট আসবে বা গ্রুপ চেঞ্জ করে আসবে, তো তাহলে তুমি কি করবা, তুমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকবা। একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকলে তোমার হবে কি, তোমার আসলে মানে কনফিডেন্সটা থাকবে সেকেন্ড টাইমের জন্য বা পরবর্তীতে যাই করো না কেন। তো এক্ষেত্রে তোমরা যারা অনেকে ন্যাশনাল দিবা, ন্যাশনালও কিন্তু একটু ব্যাপারে সতর্ক থাকবা ন্যাশনালের ব্যাপারে, কারণ হচ্ছে ন্যাশনাল ভর্তি হয়ে থাকাটা বেটার আমার মতে। অনেকে আবার এখানে মানে ভাব ধরে একটা মানে পাওয়ার দেখায় এরা ন্যাশনাল ভর্তি হবে না, পরবর্তী এদের জন্য আসলে ভাই বিপদ হয়ে যাবে, মানে ওরা অনেক বেশি কনফিডেন্স লো কাজ করবে। তুমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকলে পরবর্তী তোমার নেক্সট জার্নিটা, যারা সেকেন্ড টাইম দিবা, নেক্সট জার্নিটা তোমার জন্য ইজি হয়ে যাবে। আমার কথা আশা করি বুঝতে পারছো। তাহলে সেকেন্ড টাইমের ক্ষেত্রে এটা খেয়াল রাখবা। আর একটা কথা হলো গ্রুপ সেন্স, এটা নিয়ে আমি কথা বলে নেই এখন, সেটা হচ্ছে গ্রুপ সেন্স। তুমি যদি ধরো তোমার এরকম হয়, ভাই আমার সেকেন্ড টাইম আমার বা ফার্স্ট টাইম হলো আমার যেখানে একটা ইউনিভার্সিটি লাগবে, যেখানে সাবজেক্ট লাগবে, সেই জন্য আমি তোমাকে বলবো তুমি যেহেতু সায়েন্সে বিজ্ঞান বিভাগ, তাহলে তুমি কিন্তু আর্টস কমার্স থেকে সাবজেক্ট চয়েস দিতে পারবা। তাহলে আমি তোমাকে বলবো যত পারো সাবজেক্ট চয়েস দাও, বুঝছো। আমার সিরিয়াল কিন্তু ভালো ছিল, দেখো আমার সময় আমার সিরিয়াল 9,000 ছিল, তার মানে তখন আমাদের সিটও বেশি ছিল, 12,000 12,500 আমাদের সিট ছিল, ঠিক আছে। তো 12,500 সিটের ভিতরে আমি কী করছি, আমি সাবজেক্ট চয়েস করে দিচ্ছি জানো 70টার মতো সাবজেক্ট চয়েস দিচ্ছি আমি, 70টা। তুমি বুঝতে পারছো, আমি কিন্তু কনফিডেন্স বা আমি শিওর ছিলাম সব কিছু থেকে যে আমি এই সাবজেক্ট পাবো, এখানে পড়তে পারবো, এখানে চান্স পাবো, তারপর আমি 70টা সাবজেক্ট চয়েস দিচ্ছি। তাহলে ওই ব্যাপারগুলো দেখবা, সাবজেক্ট অবশ্যই বাড়ায় দেবা। তোমার মানে 100% নিশ্চয়তা থাকলেও আমি বলবো যে সাবজেক্ট বাড়ায় দিবা, নাহলে সাবজেক্ট যদি বাড়ায় না দাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। সাবজেক্ট অবশ্যই বাড়ায় দিবা, ইউনিভার্সিটি বাড়ায় দিবা। যেমন আমি ধরো আমার সময় আমি এনএসটিউতে ভর্তি হবো, আমার দেশের বাড়ি নোয়াখালী, আমি এটা সব মিলে আমি কনফিডেন্স ছিলাম। আমি তারপরও জগন্নাথ আর সাস্টে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি, জগন্নাথের সব সাবজেক্ট আছে, সব সাবজেক্ট যতগুলো অ্যাপ্লাই করা আমি সব অ্যাপ্লাই করে রাখছি। এখন আমি কী করছি, আমি ওই এনএসটিউর সাবজেক্টগুলো ক্যাটাগরির আগে দিয়ে দিছি। আর তারপরও আমি কিন্তু যে এনএসটিউর কিন্তু লো সাবজেক্টগুলো আমি ধরো তথাকথিত লো আর কি, লোগুলো আমি নেসে দিছি। তারপরে ওই জগন্নাথেরও সব সাবজেক্ট দিছি, তারপরে যে সাস্টেরও সব সাবজেক্ট দিছি, ঠিক আছে। তো এগুলো মানতে হবে। ধরো তুমি যেখানে এত বেশি কনফিডেন্স থাকা যাবে না, এখানে বেশি কনফিডেন্স থাকলে কিন্তু তোমার বিপদ হয়ে যাবে। এত কনফিডেন্স নিয়ে তুমি ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করো যে আমি এখানে পড়বো, এখানে পেয়ে যাবে, তাহলে হবে না, ঠিক আছে। তাই তোমার এখন যেই কাজটা করবা, অবশ্যই ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস বেশি দিবা, সাবজেক্ট বেশি দিবা, বেশি দিবা, তার মানে লিস্ট অনেক বড় হবে, অসুবিধা নেই। তো তুমি একটা ইউনিভার্সিটি চুজ করছো, তুমি এনএসটিউতে যদি একটা সাবজেক্ট চুজ করো তাহলে ওখানেও 500 টাকা, যদি সবগুলো সাবজেক্ট চুজ করো তখন তো 500 টাকা, তো অসুবিধা নেই। তো তুমি ইউনিভার্সিটি বাড়াইলে ওই ইউনিভার্সিটি আমি বলবো যে সব সাবজেক্ট দিবা, ভালো হোক খারাপ হোক, ঠিক আছে। ভালোগুলা তথাকথিত সিরিয়াল ভালোগুলো তুমি আগে দিবা, আর সিরিয়াল যেগুলো খারাপ ওগুলো দেবে আস্তে আস্তে নিচে দিবে, যেগুলো সিরিয়াল খারাপ, ঠিক আছে। তো এই কাজটা যদি না করতে পারো তাহলে কিন্তু ভাই আমি আবার বলতেছি, এই কাজটা না করলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা মেনে চলবে আর কি, যে কথাটা বলছি। তো আমি আজকের ভিডিওতে যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো অবশ্যই সবাই মেনে চলবে। আর যে কোনো রকম হেল্পে ভাইয়ার যে ফেজটা দিব, ফেজে অবশ্যই নক দেবা, কোনো অসুবিধা নেই। আমি ফ্রি টাইমে তোমাদের সাথে আমি ফ্রি হয়ে, ঠিক আছে, তোমাদের অবশ্যই প্রত্যেকটা মেসেজের আনসার দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত রইলো। আর যারা চান্স পাইছো চিল করো, ঠিক আছে, ভালো থাকো, টাটা।